নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সম্পা তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি বানাবো আলু, পটল আর সিলভার কাপ মাছ, জ্যান্ত জ্যান্ত সিলভার কাপ মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তার জন্য আমি এরকমভাবে কিছু পটল কেটে নিয়েছি। দেখো, পটলের খোসাটা কিন্তু আমি পুরোটা ছাড়াইনি, দেখতে কি দারুণ লাগছে। আর কিছু লম্বা করে আলু কেটে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটাকে নুন হলুদ লাগিয়ে ওই তেলের মধ্যে বেশ লাল লাল করে আমি মাছটাকে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি পটলগুলো ফ্রাই করার জন্য একে একে আমি সব পটলগুলোকে দিয়ে এভাবে লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি সেম পটলের মতো বেশ লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব, সেটা হলো কিছুটা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি একটা স্মুথ মশলার পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুগুলো কি দারুণ করে দারুণ একটা কালার এসেছে। তো এরকমভাবে আমি আলুগুলো সব ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। তো জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে আমি ওই জিরে ফোড়নের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর টুকরো করা টমেটো। তো টুকরো করে টমেটো দেওয়ার পরে আমি এভাবে পেঁয়াজ আর টমেটোটাকে একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা একটু গলে যাবে, পেঁয়াজটা একটু গলা গলা ভাব হবে, ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। মশলা সর্ষে তো বেশি একটা ফ্রাই করব না, তাহলে তেতো হয়ে যাবে। তো একটুখানি দু একবার নেড়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। তো আমি এখানে আমার পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। সবাই তো একরকম লবণ খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়। দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে আমি এখানে যে মাছ, আলু, পটল ভেজে রেখেছিলাম সেগুলি আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 মিনিট আমি ঝোলটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখো, আমি এরকম গ্রেভি রেখেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে। তো এমতো অবস্থায় আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমার আবার জিরে গুঁড়ো না দিলে রান্না সম্পূর্ণ হয় না, তাই আমি এখানে প্রত্যেক রান্নাতে আমি জিরে গুঁড়ো ব্যবহার করি। তো জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার তো দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগে এরকম রান্না খেতে? তো আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে।